আসসালামু আলাইকুম। আজকে ফ্যাক্টরিগুলোর গোপন সিক্রেট সহ সঠিক পদ্ধতিতে হট টমেটো সস তৈরি করব আর সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। দোকান থেকে অনেক চড়া দামে সস কিনতে হয়। আমার পদ্ধতি ফলো করলে এখন আর দোকান থেকে সস কিনতে হবে না। বাসায় বসেই কম খরচে সস তৈরি করে নিতে পারেন। টমেটোগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে টমেটো নিয়েছি 6 কেজি। লাল লাল পাকা দেখে টমেটো নিতে হবে। সস তৈরি করার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর রসুন নিয়েছি 6 কেজি টমেটোর জন্য। যদি ইন্ডিয়ান রসুন হয় তাহলে বড় সাইজের 12টি পিস নিতে হবে। আর যদি আমাদের দেশি রসুন হয় তাহলে এই সাইজের আস্ত 5টা রসুন নিতে হবে। আমি এখানে দেশি রসুন নিয়েছি। এরপর আদা নিয়েছি। রসুন যতটুকু নিয়েছিলাম তার সমপরিমাণ আদা নিয়েছি। ঝালের জন্য 24-25টার মতো শুকনো মরিচ নিয়েছি। যার যার পছন্দ মতো ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। টমেটোর মধ্যে সবগুলি মশলা দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে মশলা ব্যবহার করেছি। টেনে টেনে দেখলে তেমন ভালো ফল পাওয়া যাবে না। এখন সুন্দর ফ্লেভারের জন্য কিছু গরম মশলা দিব। এখানে লং নিয়েছি 10 পিস, দারচিনি একটু বড় সাইজের 4 টুকরা নিয়েছি, গোলমরিচ নিয়েছি 1.5 চা চামচ হবে। গরম মশলাগুলোও ঢেলে দিলাম। যেহেতু ফুড কালার ক্ষতিকারক, তাই কালারের জন্য আমি 10 থেকে 12টার মতো কাশ্মীরি মিষ্টি মরিচ দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম। আগের হাঁড়িটা ছোট ছিল তাই চেঞ্জ করে নিয়েছি, কারণ নাড়াচাড়ার সুবিধার জন্য হাঁড়িটা পাল্টিয়ে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি টমেটোগুলো। এখন চুলার আগুন হাইতে রেখে টমেটোগুলো নাড়তে থাকবো। আমি টমেটোর মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই, আর টমেটোর মধ্যে পানি ব্যবহার করার কোনো প্রয়োজনও নেই। দ্রুত বলক আসার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসার পর ঢাকনাটা সরিয়ে ফেলব। এরপর আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। দেখুন টমেটো থেকে কত পানি বের হয়েছে। এই পানিতেই টমেটো সিদ্ধ করে নেওয়া যাবে। টমেটোতে কোনো পানি ব্যবহার করা যাবে না। টমেটোতে পানি ব্যবহার করলে সসটা নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। 25 থেকে 30 মিনিটের মধ্যেই টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটো চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। ব্লেন্ডারে কিন্তু গরম টমেটো দেওয়া যাবে না, একদম ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। এরপর ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে টমেটো ছেঁকে নিলে একটা স্মুথ টমেটোর পিউরি পাওয়া যাবে। আমি কিন্তু আস্ত গরম মশলা তুলে ফেলি নাই, আস্ত গরম মশলা সহায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ছাঁকনির মধ্যে গোল চামচের পিঠ দিয়ে ঘষতে হবে, তাহলে দ্রুত ছেঁকে নেওয়া যাবে। আর টমেটোর থেকে খোসা ও বিচি বের করে নিয়েছি, এগুলো এখন ফেলে দিব। টমেটোর সবটুকু পিউরি বের করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়ে লবণ দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ। এরপর বিট লবণ দিলাম উঁচু করে 1.5 চা চামচ। হট টমেটো সসের আরেকটা ভিডিও আমার আছে। আজকে আরেক পদ্ধতিতে হট টমেটো সস তৈরি করব। এই পদ্ধতিতে সস তৈরি করা আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয়েছে, তাই এই পদ্ধতিটা সবার সাথে আজকে শেয়ার করছি। এরপর সসে চিনি দিব। চিনি প্রিজারভেটিভের কাজ করবে। সসের মধ্যে চিনিটা ঢেলে দিলাম। 6 কেজি টমেটোর জন্য 1 কেজি 200 গ্রাম চিনি দিব। এই দেখুন 1 কেজির 1 প্যাকেট চিনি দেওয়ার পর আরও 1 কাপ চিনি দিলাম। আরেক কথা বলতে পারি, 6 কেজি টমেটোর জন্য 6 কাপ চিনি দিলাম। সবসময় মনে রাখবেন, প্রতি 1 কেজি টমেটোতে উঁচু করে 1 কাপ চিনি দিতে হবে। এই সময় চুলার আগুন হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। চিনি দেওয়ার পর ফেনা উঠতে শুরু করবে। এই ফেনা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। টমেটোর পিউরি নাড়তে নাড়তে ফেনা মিশে যাবে। সসটা জাল দিতে দিতে অনেকখানি ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিব। এই সাইজের একটা টেবিল চামচ নিলাম কর্নফ্লাওয়ার মাপার জন্য। এখন টেবিল চামচ উঁচু করে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব। প্রতি 1 কেজি টমেটোর জন্য উঁচু করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। এখানে কিন্তু পানি ব্যবহার করব না, কর্নফ্লাওয়ারটাকে গুলানোর জন্য ভিনেগার ব্যবহার করব। ভিনেগারও প্রিজারভেটিভেরই কাজ করবে। প্রথমে 1.25 কাপ ভিনেগার নিলাম। প্রথম কাপের ভিনেগারটা কর্নফ্লাওয়ার মধ্যে ঢেলে দিলাম। এরপর দ্বিতীয়বারে 1.25 কাপ ভিনেগার ঢেলে রাখলাম, পরে ব্যবহার করব। 6 কেজির জন্য 1.5 কাপ আর 1 কেজির জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ লাগবে। আর একটু ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিব। এই পর্যায়ে চুলার আগুন একদম কমিয়ে লোতে রেখে দিব। এরপর গুলানো কর্নফ্লাওয়ার আস্তে আস্তে ধীরে ধীরে ঢালতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো, যাতে কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে না যায়। কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে গেলে সসটা স্মুথ হবে না, সসের মধ্যে দানা দানা দেখা যাবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু শেষের দিকেই দিতে হবে, আগে দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তবে সসের ঘনত্ব আপনাদের পছন্দ মতোই রাখবেন। কে কতটুকু ঘন বা পাতলা পছন্দ করেন সেই অনুযায়ী ঘনত্বটা রাখবেন। সসটা ঘন হয়ে এসেছে।
সসটা কতটুকু ঘন হয়েছে সেটা দেখার জন্য একটা প্লেটে সামান্য সস নিলাম। এখন আঙুলের সাহায্যে দাগ টেনে দেখাচ্ছি, দেখুন কতটুকু ঘন হয়েছে। সসে টক ভাব আসার জন্য এখন সাইট্রিক অ্যাসিড দিব। সাইট্রিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায়। এই সাইট্রিক অ্যাসিড সসের টেস্টকে দ্বিগুণ করবে। এরপর দিব সোডিয়াম বেনজয়েড। এটাও বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ফ্যাক্টরিগুলোর গোপন সিক্রেট। ফ্যাক্টরিগুলো সসে প্রিজারভেটিভের কাজ করার জন্য এটা ব্যবহার করে থাকে। বেনজয়েডের ফলে বাহিরে দীর্ঘদিন ভালো থাকবে। 6 কেজি টমেটো সসের জন্য সোডিয়াম বেনজয়েড নিব একটু উঁচু করে 1.25 চা চামচ, মানে একটু উঁচু করে 1.5 চা চামচের একটু বেশি হবে। 6 কেজি টমেটোর হিসাব তো বুঝতে পারলেন, এখন 1 কেজি টমেটোর হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। 1 কেজি টমেটোর জন্য বেনজয়েড লাগবে একটু উঁচু করে 1 চা চামচের 1/4 থেকে সামান্য একটু বেশি নিতে হবে। এরপর 6 কেজি টমেটোর জন্য সাইট্রিক অ্যাসিড নিব সামান্য উঁচু করে 3.5 চা চামচ। তাহলে সাইট্রিক অ্যাসিড 6 কেজি টমেটোর জন্য নিয়েছি 3.5 চা চামচ একটু উঁচু করে, আর 1 কেজি টমেটোর জন্য লাগবে 1 চা চামচের 2/1 থেকে সামান্য একটু বেশি নিতে হবে। তাহলে মেজারমেন্ট মাপটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন ওই যে দ্বিতীয়বার কাপে ভিনেগার রেখে দিয়েছিলাম সেটা গরম করে সাইট্রিক অ্যাসিড ও বেনজয়েডে ঢেলে দিব আর ভালো করে গুলিয়ে নিব। এরপর সসের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো। সব মশলা ঠিক আছে কিনা একটু খেয়ে টেস্ট করে দেখতে হবে। আর চুলার আগুনটা যে লোতে ছিল সেটা এখন বন্ধ করে দিব। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপর সস ঠান্ডা করার জন্য বারবার নাড়তে হবে। সসটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে সস তৈরি করে রেখে দেবেন, ফ্রিজের বাহিরেই 2 থেকে 3 মাস ভালো থাকবে। আর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন। এরপর বয়ম বা বোতল যেটাই হোক কাচের পাত্রে নিতে হবে। কাচের বয়ম বা বোতলে সস অনেক দিন ভালো থাকে। বোতলে কিন্তু সস গরম ঢালা যাবে না, ঠান্ডা করে ঢালতে হবে। আরেকটা টিপস দিই, টমেটো সিজনে সস্তা টমেটো কিনতে পাওয়া যায়, তাই বেশি করে টমেটো কিনে পরিষ্কার করে ধুয়ে টুকরা করে কেটে পলিব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তাহলে যখনই সস শেষ হয়ে যাবে তখনই আবার সস তৈরি করে নিতে পারবেন।